হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা জানি নিট মানেই হচ্ছে এনসিইআরটি। এটা তোমাকে মাথায় রাখতে হবে, নিট মানেই এনসিইআরটি। এবং যারা নিটে চান্স পাবে তারা প্রত্যেকে বায়োলজিতে এনসিইআরটি টেক্সট বই পড়তে হবে। এবং আমরা জানি এখান থেকে যা কোশ্চেন আসে নিটে সবই এনসিইআরটি থেকে বায়োলজিতে কোশ্চেন আসে। বায়োলজিতে পুরো ফুল এনসিইআরটি, ঠিক আছে? তো এনসিইআরটি পড়তে হবে। আর নিটে 360 নাম্বার থাকে, এখানে 360-এ 60ই পাওয়া যায় যদি কিনা এনসিইআরটি বারবার রিভিশন করতে হবে, সুন্দর নোট করতে হবে, পুরো এনসিইআরটির কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু 360 পাওয়া যাবে। এটা যেন মাথায় থাকে। আর সিলেকশান পেতে গেলে বায়োলজিতে 360 পেতেই হবে এবং তার জন্য এনসিইআরটি ভালো করে পড়তে হবে। আর প্রতিটা কোশ্চেন কিন্তু নিটে বায়োলজিতে এনসিইআরটি লাইন টু লাইন আসে এবং তার জন্য সুন্দর করে রিভিশন করতে হবে। সেই সুন্দর রিভিশন করার জন্য আমি নিয়ে এসেছি পুরো এনসিইআরটি লাইন টু লাইন, পুরো সুন্দর নোট এবং কনসেপ্ট। আমি প্রতিটা লাইন টু লাইন বলো, প্রত্যেকে দেখবে এবং প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর সেকেন্ডলি, যেটা আমি অনলাইনে পড়াই প্লাস অফলাইনে পড়াই, দুটো মোডেই আমি পড়াই। অফলাইনে হচ্ছে কোথায়? মধ্যমগ্রাম, নর্থ 24 পরগনা এপিসি কলেজের পাশে, ঠিক আছে? আর অনলাইনে গুগল মিটে পড়াই। প্রত্যেকের ডিটেলসে জানার জন্য কন্ট্যাক্ট করবে 8240962282। এই নাম্বারটা কিন্তু দেওয়া আছে, প্রত্যেকে এই নাম্বারটাই কন্ট্যাক্ট করবে। কি? 8240962282। এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করলে তুমি ডিটেলস জেনে যাবে। খুবই কম প্রাইসে আমি পড়াই, প্রত্যেকে কন্ট্যাক্ট করো এবং ক্লাসগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে কতটা ইম্পর্ট্যান্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে? তো ডিটেলসে জানার জন্য 8240962282-তে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, শুরু করছে আজকে আমাদের অ্যানিম্যাল কিংডম। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো করাবো এখান থেকে। নিটে কিন্তু 3টে থেকে 4টে কোশ্চেন নিটে আসে এই চ্যাপ্টারটা থেকে। তো এই চ্যাপ্টারটা কোনো কনসেপ্ট নেই, পড়তে হবে প্রচুর পরিমাণে এনসিইআরটি, বিশেষ করে এক্সাম্পলগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকে দেখো, স্টার্ট করছে এবার। আমরা পড়ব ভার্টিব্রেটা বা ক্রেনিয়েটা। দ্য মেম্বার of subphylum Vertebrata possess notochord during the embryonic period. The notochord is replaced by a cartilaginous or bony vertebral column in the adult. এগুলো দেখো অতটা ইম্পর্টেন্ট না, প্রিভিয়াস ইয়ার দেখলেই বোঝা যায়। থার্ড পয়েন্টে ইম্পর্টেন্ট, এটা নিটেরই একটা প্রশ্ন। অল ভার্টিব্রেটস আর কর্ডেড। যত ভার্টিব্রেট আছে সবাই কিন্তু কী হবে? কর্ডেট হবে। বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেট, এটা নিটের প্রশ্ন। তাহলে এই লাইনটা সব তো আসবে না, তাহলে বুঝতে হবে কোন জায়গাটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে অল ভার্টিব্রেটস আর কর্ডেট, সমস্ত ভার্টিব্রেটরা কর্ডেট হবে, বাট অল কর্ডেট আর নট ভার্টিব্রেটস, এটা কিন্তু স্টেটমেন্ট বেস কোশ্চেন দিয়েছিল। বিসাইড দ্য বেসিক কর্ডেট ক্যারেক্টার অফ ভার্টিব্রেট হ্যাভ এ ভেন্ট্রাল মাস্কুলার হার্ট 2, 3, 4 চেম্বার লক্ষ্য করা যায়। এদের ক্ষেত্রে হার্টের যে চেম্বার থেকে 2 চেম্বার, 3rd চেম্বার, 4th চেম্বার লক্ষ্য করা যাবে। কিডনিস ফর এক্সক্রিয়েশন অ্যান্ড অসমো রেগুলেশন। এই ভার্টিব্রেটাতে যে কিডনি, সেটা কী কাজে লাগবে? এক্সক্রিয়েশন এবং অসমো রেগুলেশনে হেল্প করবে। অ্যান্ড পেয়ার অ্যাপেন্ডেজেস উইচ মে বি ফিনস অ্যান্ড লিপস। ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটার এক্সাম্পল কী আছে? দেখো, ইউরোকর্ডাটা মানে অ্যাসিডিয়া স্যালপাডোলিওলাম। সেফালোকর্ডাটার এক্সাম্পল ব্রাঙ্কিওস্টোমা, যেটাকে বলে অ্যাম্পিওক্সাস আর ল্যান্সলেট। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। দেখো নেক্সট, ভার্টিব্রাটাটা কি? এটা হচ্ছে, দেখো দুটো ভাগে ভাগ করা যায়, একটা একনাথা আর ন্যাথোস্টোমাটা। একনাথা মানে কি? যাদের চোয়াল থাকবে না, ল্যাক্স জ চোয়াল থাকবে না, আর যাদের চোয়াল থাকবে তাদের বলে ন্যাথোস্টোমাটা। এই একনাথাটা আবার কিসে পরিণত হয়? ক্লাসে, যেটাকে বলে সাইক্লোস্টোমাটা। এবং ন্যাথোস্টোমাটা যেটা সুপার ক্লাসে পরিণত হয়, সেই সুপার ক্লাসটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা পিসেস আর একটা টেট্রাপোডা। এই পিসেস ফিন বিয়ার করে আর এটা কিন্তু লিম বিয়ার করে। এটা কিন্তু মুখস্থ চাই। তাহলে আমি কী বললাম? ভার্টিব্রাটাকে দুটো ভাগে ভাগ করব, একনাথা, ন্যাথোস্টোমাটা। একনাথা মানে কি? ল্যাক জ মানে থাকবে না, আর এদের জ থাকবে, বিয়ার জ মানে এদের চোয়ালটা থাকবে। একনাথাটার ক্লাস হচ্ছে সাইক্লোস্টোমাটা। আর এদের আবার সুপার ক্লাসে দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা পিসেস, একটা টেট্রাপোডা। যেটা পিসেস হয় সেটা কিন্তু ফিন্স বিয়ার করে, আর এরা লিম বিয়ার করে, টেট্রাপোডা। এই পিসেসের মধ্যে আবার ক্লাস আছে, সেটা হচ্ছে কন্ট্রেকথিস আর অস্ট্রিকথিস। আর টেট্রাপোডার মধ্যে ক্লাস যেটা, সেটা অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, আবিস, ম্যামেলিয়া। এই বক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করতে হবে, মনে থাকে যেন।
পুরো এনসিইআরটি লাইন টু লাইন, এখানে একটা কোশ্চেন কিন্তু বাইরে পাবে না, একটা কোশ্চেন এর মধ্যেই থাকবে। এইবার আমরা পড়ব সাইক্লোস্টোমাটা। লক্ষ্য করো প্রত্যেকে, আমাদের এবার পড়তে হবে কি সাইক্লোস্টোমাটা। দেখো সাইক্লোস্টোমাটা কি, অল আর একটোপ্যারাসাইট, এখান থেকে কোশ্চেনে যাবে, অল আর একটোপ্যারাসাইট অন সাম ফিশেস, দে হ্যাভ ইলংগেটেড বডি বিয়ারিং 6 to 15 পেয়ার্স অফ গিল স্লিট। এদের মধ্যে কতগুলো 6 থেকে 15টা কিন্তু গিল স্লিট বিয়ার করবে ফর রেসপিরেশন। কিসের জন্য? রেসপিরেশনের জন্য। এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবে। 6 to 15 পেয়ার্স অফ গিল স্লিট ফর রেসপিরেশনের জন্য এটা বিয়ার করে। সাইক্লোস্টোমাটা হ্যাভ সাকিং অ্যান্ড সার্কুলার মাউথ উইদাউট জ, দেয়ার বডি ইজ ডিভয়েড মানে থাকে না বা ফাঁক অফ স্কেলস অন পেয়ার ফিন্স, কোনো আশপাশ থাকবে না এখানে। ক্রেনিয়াম অ্যান্ড ভেন্ট্রাল কলাম আর কার্টিলেজিনিয়াস। সাইক্লোস্টোমাটা আর মেরিন, তাহলে সাইক্লোস্টোমাটা কী হবে? মেরিন হবে, কিন্তু মেরিন হবে, ঠিক আছে। বাট মাইগ্রেট ফর সুইমিং ফর ফ্রেশ ওয়াটার, আফটার সুইমিং উইদিন এ ফিউ ডেজ দে ডাই, দেয়ার লার্ভা আফটার মেটামরফোসিস রিটার্ন টু দ্য ওসিয়ান। মানে দেয়ার লার্ভা, তাদের লার্ভাগুলো কি হয়? আফটার মেটামরফোসিস। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, মেটামরফোসিসের পর তাদের যে লার্ভাটা তারা রিটার্ন টু দ্য ওসিয়ান, ওসিয়ানে রিটার্ন ফেরত যাবে। কন্ট্রিকথিস, দেখো কন্ট্রিকথিস পুরো এনসিইআরটি একদম লাইন টু লাইন, কিন্তু এনসিইআরটি এইভাবে দেওয়া নেই, আমি এনসিইআরটিটাকে কেটে একদম এইভাবে করা। এবং নোট পিডিএফ যাই পেতে চাও কন্ট্যাক্ট করতে হবে 8240962282, এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে হবে, মনে থাকে যেন কিন্তু। ইট ইজ মেরিন অ্যানিম্যাল অ্যান্ড স্ট্রিমলাইন বডি। কন্ট্রিকথিসের প্রথম পয়েন্ট কি হচ্ছে? এটা মেরিন অ্যানিম্যাল হবে অ্যান্ড স্ট্রিমলাইন বডি হবে। It has a cartilage endoskeleton. Its mouth is located ventrally. Notochord is persistent throughout life. Gill slit are separated and without operculum gill cover. The skin is tough, containing minute placoid scale. এদের মধ্যে কিন্তু আঁশ থাকবে, placoid আঁশ থাকে। Teeth are modified, placed scales with the backwardly directed. These animal are predaceous ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার। এই পয়েন্ট ইম্পর্টেন্ট, 9 নম্বরটা বলছে ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার, ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার দে হ্যাভ টু সুইম কনস্ট্যান্টলি টু অ্যাভয়েড সিঙ্কিং। হার্ট ইজ 2 চেম্বার। এদের যে হার্ট, কন্ট্রিকথিসের যে হার্টটা তারা কিন্তু 2টো চেম্বার থাকে, একটা অরিকেল একটা ভেন্ট্রিকেল। হিয়ার ইলেকট্রিক অর্গান প্রেজেন্ট, ভেরি 11 নাম্বার পয়েন্ট ভিভিআই। নিটের প্রশ্ন, এদের ইলেকট্রিক অর্গানটা প্রেজেন্ট থাকে যেটাকে বলে টর্পেডো। হেয়ার ইলেকট্রিক অর্গান ইজ প্রেজেন্ট, যেটাকে আমরা টর্পেডো বলবো। হেয়ার সাম পোজেস পয়জন স্টিং, যেটাকে আমরা বলি ট্রাইগন। এটাকে কি বলা হয়? এটাকে ট্রাইগন বলা হয়। এটাকে কি বলবো আমরা? ট্রাইগন বলবো এটাকে। ক্লিয়ার একদম পুরো। দে হ্যাভ কোল্ড ব্লাডেড পয়কিলোথার্মাস অ্যানিম্যাল, হেন্স দে ল্যাক দ্য ক্যাপাসিটি টু রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার। দে হ্যাভ কোল্ড ব্লাডেড, এরা কি হয়? এরা কোল্ড ব্লাডেড হয়। যারা কোল্ড ব্লাডেড হয় তাদেরকে বলে পয়কিলোথার্মাস, তাদেরকে আমরা কি বলি? পয়কিলোথার্মাস বলি। যারা দে আর কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল, হেন্স দে ল্যাক দ্য ক্যাপাসিটি টু রিটার্ন রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার। ইন মেলস পেলভিক ফিন্স বিয়ার ক্লাসপার, ঠিক আছে। এবার আমরা পড়বো অস্টিকথিস। দেখো অস্টিকথিস, it is both marine and freshwater fishes with the bony endoskeleton. Their body is streamlined, their mouth is mostly terminal. They have a 4 pair which covered by operculum each other, and skin is covered cycloid but tenoid scales. Air bladder is present with a regulate bouncy. Heart is 2 chamber, একটা অরিকেল or ventricle. It is cold blooded animal, যেটাকে বলে পয়কিলোথার্মাস। It is fertilization external হবে, sexes are separate, it is mostly oviparous, its development is direct. Condyctis and osteichthyes bear fins for locomotion. এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যে কন্ডিকথিস আর অস্টিকথিস ফিন বেয়ার করে। ফিন কিসের জন্য? লোকোমোশনের জন্য, দুটোই কিন্তু। তো এই পর্যন্তই বললাম, নেক্সট ভিডিও আবার এমপিবিআর থেকে বলবো। তো প্রত্যেকে ভিডিওগুলো দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব